হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। হ্যাঁ বন্ধুরা, সকাল 7টার সময় ঘুম থেকে উঠে চলে এলাম ব্যালকনিতে। তো এটা আমার আসতেই হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্যালকনিতে একটু না আসলে আমার ভালো লাগে না। তো তার জন্য ব্যালকনিতে চলে এলাম আর মাথাটা একটু আঁচড়ে এলাম, কারণ তো পুরো পাগলির মতো অবস্থা হয়েছিল, তোমরা দেখতেই পেলে। আর রাত্রে যেহেতু চুলটা বেঁধে শোয়া হয়নি, আরও অবস্থা খারাপ। তারপরে আমি মুখ হাত পা ধুয়ে চলে যাব নিচে। আর নিচে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা আমার তো সকালবেলা দেখে মনটা তো পুরো ভালো হয়েই গেছে, আর আশা করি তোমাদেরও ভালো হয়েই যাবে। তো দেখো বন্ধুরা, গাছটা ভর্তি পুরো গন্ধরাজ ফুল, কত সুন্দর লাগছে গাছটা, আমার তো বেশ ভালো লাগছে। আর তারপরে তোমাদেরকে দেখাবো আমার পুজো দেওয়ার পরে সিংহাসনটা কেমন লাগছে। হ্যাঁ বন্ধুরা, পুজো আমি দিইনি, আমার শাশুড়ি মা পুজো দিয়েছি। আর আজকে আমার মামা শ্বশুররা গেছিলো দক্ষিণেশ্বর মনে হয়, তো ওখান থেকে শিবলিঙ্গ নিয়ে এসেছিলো। নিয়ে আসলে সেইটা আমাদের আমার শাশুড়ি মা বসিয়েছে আমাদের সিংহাসনে। তো তার জন্য একটু পুজো টুজো কিছু করেনি, বাবন টাবন ডাকেনি, এমনি বসিয়ে দিয়েছে দুধ টুধ দিয়ে স্নান করিয়ে। তো তারপরে দেখো বন্ধুরা, এটা একটা বোতল। তোমরা ভাবছি বোতলটা নিয়ে কি করবে। তো বন্ধুরা, আমার ছেলের দুধ দিয়ে যায়, তো বোতল অনেক দিন ধরেই বোতল চেঞ্জ করা হচ্ছিল না, কারণ বোতল পাওয়া যাচ্ছিল না। ফাইনালি একটা কোক নিয়ে এসে আগের দিন রাত্রেবেলা খাওয়া হয়েছিল, তো সেই কোকের বোতলটাই ভালো করে ধুয়ে আর দিয়ে দিলাম। আর অনেকে দুধ দেয়, সেই জন্য বোতল অনেকে ধুয়ে দেয় না ধুয়ে দেয় আমি তো জানি না, সেই জন্য আমি বোতলের উপরে একটা চিহ্ন করে দিলাম, যাতে আমার বোতল আমার কাছেই আসে। তো ওনাকে বলে দিয়েছি যে যে চিহ্ন, সেই চিহ্ন অনুযায়ী আমার বোতল দিয়ে যাবে, কারণ আমি রোজ আমার বোতলটাকে আমি ভালো করে পরিষ্কার করে রাখি। কারণ আমার ছেলে দুধ খায়, যেহেতু বোতলে দুধ আসে, কার কী কেমন ধোয় না ধোয় আমার জানার দরকার নেই, কিন্তু আমারটা আমার সেফটি রাখাটাই ভালো। তারপর বন্ধুরা দেখো, আমি ঘরটারগুলো সব ঝাড়ু করে নিলাম, নিয়ে তারপর ঘরটা মোছাও শুরু করে দিচ্ছি। ঘরটাকে ভালো করে ক্লিন করে নেব। প্রথমে আমি ঠাকুর ঘরটাকে ক্লিন করব, সেটা তোমরা সবাই জানো, যারা দেখো আমার ভিডিও, তারা জানো যে আমি প্রথমেই ঠাকুর ঘরটাকেই আমি ক্লিন করি। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু আমাকে না কোনো কমেন্ট করো, না কোনো আমাকে সাপোর্ট করো, না সাবস্ক্রাইব করো সরি। তো যাই হোক বন্ধুরা, জানি না, হয়তো তোমাদের মনে আমি এখনও পর্যন্ত কোনো জায়গা করতে পারিনি, তাই তোমাদের ভালোবাসা আমি এখনও পর্যন্ত পাইনি। জানি না তোমরা কবে আমাকে ভালোবাসা দেবে, বাবা তোমাদের ভালোবাসা আমি কবে পাবো। তবে বন্ধুরা, এটা একটা আমি বিশ্বাস করি যে চেষ্টা করলে সবার ভালোবাসাই পাওয়া যায়। তবে যারা ভালোবাসবে তারা অবশ্যই বাসবে, যারা বাসবে না তারা কেউ ভালোবাসতে পারবে না, কখনোই পারবে না। তো যাই হোক বন্ধুরা, আমার ঘরটারগুলো মোছা হয়ে গেল। তারপরে আমার ছেলের যে দুধের বোতলগুলো সব আমি একে একে পরিষ্কার করে নেব। আর রোজই আমি এইভাবে পরিষ্কার করার পর আমি আমার ছেলের দুধের বোতলটা ভালো করে গরম জলে ফুটিয়ে নিই, যাতে দুধের বোতলে যে জার্মসটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো তোমরা দেখো বন্ধুরা, তোমাদের বাচ্চাদের যদি এই রকম বোতলে যদি দুধ খেয়ে থাকে, তাহলে তোমরাও কিন্তু এইভাবে ভালো করে পরিষ্কার করে জলে ফুটিয়ে নেবে, গরম জল করে ফুটিয়ে নেবে গ্যাসে। তো তাহলে বাচ্চার কোনো রোগ টোগ হবে না। কিন্তু একটা জিনিস আমরা যেটা আমরা এখন করে জানছি, যত বাচ্চাদেরকে তোমরা তুলে রাখবে, যত্ন করবে, ততই বাচ্চা যেন বেশি শরীর খারাপে পড়ে। আমার ছেলেকে আমি তো কী বলবো, পুরো শুধু আমি বলে না, আমার বাড়ির সবাই তুলে রেখে দিয়েছি, তো তারপরেও যেন হাজারটা শরীর খারাপ ওর মধ্যে চলে আসছে। আর বেশিরভাগ ওর ঠান্ডার ধাতটাই লেগে যায়, কারণ ওর না 1 মাসে ও আমাদের বাড়ির লোক ন্যাড়া করিয়ে দিয়েছিল, সেখান থেকেই ওর ঠান্ডার ধাতটা লেগে যায়, তাই এখন অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর অ্যাকচুয়ালি ওর পাপারও ঠান্ডার ধাত আছে, সেই কারণেই হয়তো ওরও একটু ঠান্ডার ধাত চলে এসছে। তো
বন্ধুরা, হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি স্নান টান করে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এসে একটু ব্যালকনিতে বসেছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো আমার গাছের পাতাগুলো এভাবে নড়ছে। আর তারপরে দেখো বন্ধুরা, এখানে বালি তুলছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে। আর এটা ওম, যেটা শিবের অংশ বলে, তোমরা সবাই জানো। আর মানে বাঙাল, মানে আমার শাশুড়ি মা বাঙাল, তো ওরা এটাকে এদের বাবামণি হিসাবে পুজো করে। তো যাই হোক, যারা যেটা জানে তারা সেই হিসাবেই পুজো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, ওই সাদা ফুলগুলো দিয়েছে, তারপর লাল ফুলগুলো দিয়ে মানে সিংহাসনটা যেন অপূর্ব লাগছে। আমার তো বেশ মনটা পুরো ভরেই গেল দেখে। তো যাই হোক, তারপর চলে এলাম। আর আজকে যেহেতু সেরকম রান্নাবান্না নেই, সেই জন্য ভাবলাম যে আজকে আমি উপরে জানালাগুলো একটু পরিষ্কার করব। আর এগুলো বাইরে আমাদের প্লাস্টার হয়েছিল, তো সেই সব বালি টালি ভর্তি হয়ে গেছিলো এই জানলায়, প্লাস্টিক দেওয়ার পরেও ভর্তি হয়ে গেছে। তারপরে আমি ভালো করে ঘষে জানলাগুলো পরিষ্কার করে নিয়েছি, তাও যতটা পেরেছি করেছি। এরপর যখন রং করবে তাদেরকেই বলতে হবে যে ওর ভিতর থেকে বালিগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে, কারণ তারা ছাড়া না অত ভালো কেউ পারবে না, আমরা তো পারছিই না। তারপর দেখো চলে এলাম আমার ঘরে। আমার দুটো জানালা ভালো করে পরিষ্কার করে নেব। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নোংরা। তো এইগুলো আমি ভালো করে এইভাবে কাপড় দিয়ে মুছে নেব। আর একটু শ্যাম্পু নিয়ে নিয়েছিলাম, যাতে মানে দেওয়ালগুলো একটু মুছতে পারি। আর শ্যাম্পু দিয়ে দেওয়াল পরিষ্কার করলে দেওয়াল পুরো পরিষ্কার হয়ে যায়। তো দেওয়ালগুলো তো আমি মানে অত উপরে হাত পাই না, আমার হাজব্যান্ড ছাড়া হবে না, ওই জন্য ও ছাড়া ভালোভাবে পরিষ্কার করা যাবে না। আর এদিকে দেখো, দুটো পাখি রোজ আমার জানালায় বসে বসে কতটা নোংরা করেছে। তো কী করে পরিষ্কার করব ভেবে উঠতেই পারছিলাম না। হাত দিয়ে যতটা পেরেছি ততটা করেছি। লাঠির মধ্যে কাপড় দিয়েও করার চেষ্টা করেছিলাম, কিছুতেই হচ্ছিল না। আর এদিকে যত হাত দিয়ে করার চেষ্টা করেছিলাম তখন না বড্ড ভয় করছিল যখন হাত দিয়ে পরিষ্কার করছিলাম, কারণ শাখাটা বেড়ে যাওয়ার খুব ভয় লাগছিল। তো তারপরে দেখো, আমি দুটো জানালাই ভালোভাবে আমি ক্লিন করা আমার হয়ে গেছে। এবার আমি জানালার মধ্যে যেগুলো ছিল সেইগুলো সব একে একে সাজিয়ে নেব। এই সাউন্ড বারের বক্সটা এখানে রাখা ছিল, তো এটাকেও আমি ভালো করে যে নিচে যে কাপড়টা ছিল সেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে মানে কাপড়টাকে চেঞ্জ করে দিয়েছি। দিয়ে তারপরে আমি সাউন্ড বারটা ভালো করে মুছে ওর গায়ে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, দুটো লক্ষ্মীর ভাঁড় তোমরা দেখতেই পাচ্ছ। একটা প্লাস্টিকের যে ভাঁড়টা না, ওটাতে রাখা হয় মানে টাকা, 10 টাকা 20 টাকা এরকম। আর যেটা মাটির ভাঁড় সেটাতে খুচরো পয়সা রাখা হয়। তো যাই হোক, যতটা পারি নিজে মানে করি। এখনও পর্যন্ত জানি না, অনেক হালকা, সেইভাবে ফেলাই হয় না। তো এদিকে দেখো বিছানাটার কী অবস্থা। আর আমার ছেলেও তো সব সময়, তোমরা জানো যে ও আমার সাথেই থাকে। তো এদিকে আমি বিছানাটা করে নিলাম ভালো করে, কারণ বিছানা যদি এরকম থাকে তো দেখতে ভালো লাগে না। কারণ তার জন্য বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। আর তারপরে আমি ভালো করে সমস্ত ঘরের আসবাবপত্রগুলো আমি ডাস্টিং করে নেব। আর এইগুলো দেখো, রোজ এই চার্জার এইগুলো আমাকে রোজ তুলতে হয়, কারণ রোজই এগুলো লাগে। তারপর এই লাইটটা আমি ভালো করে মুছে নিলাম। আর এই পুরো টেবিলটাকে আমি পুরো ফাঁকা রাখবো, কারণ এর মধ্যে কিছুই রাখবো না। আবার রাত্রিবেলা যখন শোয়ার আগে তখন চার্জারগুলো আবার সব লাগিয়ে নেব। তো তারপর দেখো টিভিটা আমি ভালো করে মুছে নেব। আর টিভির গায়ে কি একটা দাগ লেগে গেছে না, কিছুতেই উঠছে না। তো ওর মানে আমার হাজব্যান্ড বললো যে টিভি মোছার একটা স্প্রে আছে, তো সেটা দিয়ে মোছো, দেখো উঠে যাবে। তো সেটা দিয়ে মুছলাম, দেখলাম উঠে গেল। মানে কলিং দিয়েও মুছছিল না, আর তোমার জল দিয়েও মুছছিলাম, উঠছিলই না। তো যাই হোক, কলিং দিয়ে নাকি টিভি অনেকে বলে মোছা ভালো, অনেকে বলে ভালো না। তো আমি কলিং দিয়ে খুব কমই মুছি টিভি, যতটা পারি ততটা আমি ওই স্প্রেটা দিয়েই মোছার চেষ্টা করি। তারপরে দেখো বন্ধুরা, আমি সারা ঘর মুছে নিলাম, মানে ডাস্টিং করে নিলাম। তারপরে চলে এলাম সিঁড়িতে। সিঁড়ির এইগুলো না মুছলে না রোজ ধুলো হয়ে যায়। আর আমার ছেলে এগুলো উঠছে নামছে আর হাতে ধুলো লেগে যাচ্ছে, আর সেই হাতটা নিয়ে আবারও গালে দিচ্ছে। তো শরীর খারাপে পড়ে যায়। আর এগুলো না মুছলে দেখতেও ভালো লাগে না, কেমন একটা লাগে ধুলো।
তারপরে আমি দেখো সমস্ত ঠাকুরের পটগুলো আমি মুছে নেব। আর এখানে এই সিঁড়িতে আরও অনেক মানে সিনারি লাগানোর ইচ্ছা আছে। তো যাই হোক, যখন লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে তোমরা দেখলে হাসবে, মানে ও এত দুষ্টু করছিল তোমাদেরকে কি বলবো। তো জন্য আমার শাশুড়ি মা ওকে বেঁধে রেখেছিল। তো যাই হোক, চলে এলাম বিকেলবেলা বন্ধুরা। বিকেলবেলা বলতে তখন বাজে প্রায় 2:45। তো আর রেস্ট তো নেই, মানে রেস্ট নেওয়ার সময় মানে হয়নি, কারণ ভাবছিলাম সেই কি ঘুম আসছে না বা ভালো লাগছে না, তো আগে কাজগুলো গুছিয়ে নিই তারপরে করব। তো জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে জায়গা মতো সব রেখে দিয়েছে। তারপরে আমি আধা ঘন্টা মতো শুয়েছিলাম। আর তারপর চলে গেছিলাম বাগানে। আর বাগানে ভাড়া বাঁধা হয়েছে, ওর মধ্যে শসার দানা, ঝিঙের দানা বসানো হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তারপর দেখো বন্ধুরা, এই ব্লাউজটা আমি আজকে 2-3 দিন ধরে বার করা হয়েছে, তোলাই হয়নি, তো আমি ভাবলাম আজকে তুলে নিই। আর এটা আমার মানে রিসেপশানের যে শাড়ি দিয়েছিল এদের বাড়ি থেকে, সেই শাড়ির ব্লাউজ এটা। তারপর সমস্ত সব কিছু জায়গা মতো আমি তুলে রেখে দিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে পুরো তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ, অনেক অনেক সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।